আসসালামু-আলাইকুম দর্শক, টিউবার বিপু ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সেই সাথে 2020 যেহেতু আগামী পরশু থেকে শুরু হতে যাচ্ছে, আমাদের দরকার আসলে কিছু কিছু আপগ্রেড নিজেদের চ্যানেলের মাধ্যমে নিয়ে আসা, বা কিছু কিছু আপগ্রেড আমার নিজের মাধ্যমেও নিয়ে আসা বা নিজের মধ্যেও নিয়ে আসা প্রয়োজন আমার চ্যানেল র্যাঙ্ক করার ক্ষেত্রে। আমরা 2019 সালে যারা সাকসেসফুলি ইউটিউবে সাকসেস একটা ক্যারিয়ার করতে পারিনি, কিংবা সাকসেসফুল অ্যাজ এ ইউটিউবার সাকসেসফুল হতে পারিনি, সেহেতু আমাদের অনেকেরই ব্যর্থতা রয়েছে, ব্যর্থতা গ্লানি রয়েছে। 2019 সালের হয়তোবা এটাই আমার শেষ ভিডিও। বাকি ভিডিওগুলো বা পরবর্তী ভিডিওগুলো 2020 সালে আসবে, কিংবা 2019 সালে আর দুই একটা ভিডিও আপনারা পেতে পারেন। কিন্তু একটা জিনিস চিন্তা করবেন, 2019-এর শুরুতে আমরা যারা ইউটিউবিং করি, আমরা চেষ্টা করেছিলাম বা চিন্তা ভাবনা ধ্যান মগ্ন ছিল যে আমরা 2019-এর মধ্যে আমার চ্যানেলটা ভেরিফাই করে ফেলবো। 2019-এই শুরু করে আমার 2019-এর মধ্যে চ্যানেলটা ভেরিফাই করে ফেলবো। 2019 সালে সিলভার প্লে বাটন পাবো। 2019 সালে অনেকেরই গোল ছিল গোল্ডেন প্লে বাটন। আমিও অনেক চেষ্টা করেছিলাম 2019 সালের মধ্যে আমার একটা চ্যানেলে 1 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার ইনশাল্লাহ, বাট 1 মিলিয়ন আমার টার্গেট ছিল, বাট নিয়ে আসতে পারি নাই, যার কারণে গোল্ড প্লে বাটনটাও আমার মিস হয়ে গেছে। তো আমার কিছু ব্যর্থতা রয়েছিল, আমার কিছু সফলতাও আছে 2019 সালে। এরকম আমার মতো আমি মনে করি, আমি পার্সোনালি যদি থিঙ্ক করি, আমার মতো অনেকেরই হয়তো বা ব্যর্থতা কিছু রয়েছে, কিছু সফলতাও রয়েছে। সো সব মিলে অ্যাভারেজ 2019 সাল পার হয়ে গেছে হয়তোবা অনেকের লাইফ থেকে। হয়তোবা অনেকের জন্য পেইনফুল ছিল, হয়তোবা অনেকের জন্য অনেক কষ্টের ছিল, হয়তোবা অনেকের জন্য বড় একটা সফলতার বছর ছিল 2019। বাট 2020 সালটা আমরা কিভাবে প্ল্যান পরিকল্পনা করতে পারি, আমাদের চ্যানেলটা কিভাবে র্যাঙ্ক করতে পারি, এই বিষয়ে আজকের এই ভিডিওতে কিছু টিপস কিংবা কিছু কথাবার্তা বা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের কোনো না কোনো কাজে তো লেগেই যাবে। আপনাদের সাথে থাকবো আমি বিপ্লব হোসেন ফ্রম টিউবার বিপু। চলুন শুরু করা যাক। ইউটিউব মার্কেটিং অনলাইনে আর্নের যতগুলো ওয়ে আছে, তার মধ্যে দীর্ঘস্থায়ী এবং পপুলার বলতে গেলে এবং সহজ শর্টকাট যেটাই বলেন, একটা ছোটোখাটো মাধ্যম হচ্ছে ইউটিউব মার্কেটিং। ইউটিউব মার্কেটিং যদি আপনি করেন, আপনি যেই সাথে একটা এক্সপিরিয়েন্স ভালো গ্যাদার করতে পারবেন, অনেক সামনে কথা বলার এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবেন, আপনার পার্সোনালিটি ইনক্রিজ হবে, আবার আপনি ফেমাসও হতে পারেন, আবার সেই সাথে তো ডলার ইনকাম আছেই। সো এই কারণে হয়তোবা অনেকে ইউটিউবের দিকে ঝুঁকে পড়ে, নিজেকে ক্যামেরার সামনে শো করানোর জন্য, বা নিজেকে ডিসপ্লের সামনে, বা নিজেকে অনলাইনে প্রেজেন্ট করার জন্য ইউটিউবকে চুজ করে থাকে, নিজের প্রতিভাগুলো শেয়ার করার জন্য হয়তো বা ইউটিউবের প্ল্যাটফর্মটাকে চুজ করে থাকে, অথবা পয়সা কামানোর জন্য ইউটিউবের প্ল্যাটফর্মটাকে চুজ করে থাকে, যেটার জন্যই বলেন। বাট আপনি যদি কাজ করে যান, বা আপনি যদি ভাইরাল হতে চান, কিংবা আপনার চ্যানেলে যদি র্যাঙ্কে নিয়ে আসতে চান, অথবা আপনি যদি টাকা ইনকাম করতে চান, যেইটাই আপনি থিঙ্ক করেন, সবগুলোর মাঝেই কিন্তু আপনার কন্টেন্ট কোয়ালিটিটা বেটার করতে হবে। আপনাকে নিজেকে আগে ভাইরাল হতে হবে, বা চ্যানেলকে ভাইরাল বানাতে হবে। দ্যাট মিনস চ্যানেলে বেশি বেশি ভিউ আনতে হবে। বাট এই যে বেশি বেশি ভিউ চ্যানেলে নিয়ে আসতে না পেরে কিন্তু সবগুলো ফলো আপের বা সবগুলো মানুষের বা সবগুলো স্বপ্নের ব্যর্থতা এক জায়গায় চলে আসে, বিকজ কোনো ভিউ আমরা পাচ্ছি না, যার কারণে আমার চ্যানেল র্যাঙ্ক হচ্ছে না। সো আমার সবগুলো স্বপ্নগুলো গুঁড়োবালি হয়ে ধুলায় মিশে যাচ্ছে। সো এখন আমাদের করার কি উচিত, কিংবা কি করা উচিত? অনেকেই বলে যে এইভাবে এসইও করলে আপনার চ্যানেলটা র্যাঙ্ক হয়ে যাবে, বাট আমি ট্রাই করেছি কিন্তু আমার হচ্ছে না। আবার অনেকেই বলে এইভাবে ভিডিও এডিট করেন, আপনার চ্যানেল খুব দ্রুত র্যাঙ্ক হয়ে যাবে। ওইভাবে এডিটও করে দেখেছি, কিন্তু আমার চ্যানেল র্যাঙ্ক হয় না। অনেকেই বলেন টাইটেল থাম্বনেইল ক্লিকবেট ইউজ করেন, আপনার চ্যানেল দ্রুত র্যাঙ্ক হয়ে যাবে, মনিটাইজেশন হয়ে যাবে, ওয়াচ টাইম একদম ফুলফিল হয়ে যাবে। সেইভাবে ট্রাই করেছি, বাট হচ্ছে না। কি করব এখন? হচ্ছেই না। আমি সব রুলস রেগুলেশন সব কিছু ফলো করেছি, সব বড় ভাইদের টিপস ফলো করেছি, বাট আমি সাকসেস হতে পারছি না। এটার পিছনে আসলে কি কাজ করে, আমি মূলত এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে কথা বলবো। তো একটা জিনিস অবশ্যই আপনারা খেয়াল করবেন, এখন একটা সময় হয়তো বা যে কোনো নিশ নিয়ে আপনি কাজ করলে সাকসেস হতে পারতেন, যে কোনো নিশের উপরে ভালো ডিমান্ড ছিল, ইউটিউবে কোনো ভিডিও ছিল না। আমি যদি 2014-15 সালের কথা বলি, আমার যখন স্টার্ট আপ হয়, তো দেখা যেত যে কোনো টপিকের উপর কোনো ভিডিওই নেই ইউটিউবে, বা থাকলেও 2-1, মানুষ খুঁজেই পাচ্ছে না ওই টাইপের ভিডিও। তো আমি যেমনেই দেই তেমনেই খাই, মানে একদম লোকাল হয়ে গেল কথাটা। আমি যেভাবে আপলোড করছি সেভাবেই ভিউ হচ্ছে, কারণ ডিমান্ড রয়েছে কন্টেন্টটার, যার কারণে একটু খারাপ কোয়ালিটির হলেও দেখছে। কিন্তু বর্তমানে 2019 কিংবা 2020 যেটাই আপনি বলেন, একটা জিনিস চিন্তা করবেন যে ইউটিউবে আপনি যে কন্টেন্ট নিয়ে ভিডিও বানাচ্ছেন না, ওই কন্টেন্টের ভিডিও অনেক অনেক রয়েছে। তো অনেক অনেক ভালো কন্টেন্টের ভিডিও বা অনেক অনেক ভালো কোয়ালিটির ভিডিও আপনার কন্টেন্টের উপরে রয়েছে, কিন্তু তাদের ভিডিও ছেড়ে দর্শক আপনার ভিডিও দেখতে চাচ্ছে না। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাইয়া তাদের গ্যাজেট বেশি, তাদের টাকা বেশি, তাদের ইনভেস্ট বেশি, বাট আমার ইনভেস্টটা অনেক কম। আপনারা চিন্তা করবেন বা থিঙ্ক করলেই বুঝতে পারবেন, কিছু কিছু ছেলেপেলে আছে যারা ক্যামেরার সামনেও আসছে না,
ভিডিও ফুটেজ স্ক্রিন রেকর্ড দিয়ে কিন্তু $1000 উপরে মাসে কামায় নিচ্ছে। সো এই জিনিসগুলো একটু যদি আপনি ডিপলি থিঙ্ক করেন যে তারা কি করছে, তারা ইউনিক কিছু করে দেখাচ্ছে, আমি জাস্ট কপির উপর দিয়ে চালিয়ে দিচ্ছি, যার কারণে আমরা ভাইরাল হতে পারছি না, কিংবা যার কারণে আমরা আমাদের চ্যানেলটাকে গ্রো আপ করতে পারছি না, যার কারণে আমরা আমাদের চ্যানেলকে র্যাঙ্ক করতে পারছি না, যার কারণে আমাদের আর্নিংও কমে যাচ্ছে। সো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এবং ভিডিও ভাইরাল করব কিভাবে, ভাইয়া আমার চ্যানেলটাকে প্রমোট করে দেন, প্লিজ সাবস্ক্রাইব করেন। আজকেও একজন আমাকে মেসেজ দিয়েছে মেসেঞ্জারে, ভাই আমি আপনার একজন রেগুলার সাবস্ক্রাইবার এবং দর্শক, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বা আমার ভিডিওতেও অনেকেই কমেন্ট করে যে ভাইয়া আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি, আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। এই টাইপের কিছু পাবলিক না থেকেই যাবে ইউটিউবে। সো এরা হচ্ছে অ্যাভারেজ কোয়ালিটির পাবলিক, থাকবে 1-2 মাস বা 10-15 দিনের জন্য ইউটিউবে আসবে, হয়তো বা কারো সিলভার প্লে বাটন দেখেছে, গোল্ড প্লে বাটন দেখেছে, ইউটিউবের আর্নিংয়ের একটা ভিডিও দেখেছে, একটা চ্যানেল খুলে ফেলেছে এবং 2-4টা ভিডিও আপলোড করেছে, সবাইকে বলেছে আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেছি, আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। বাট এইভাবে যখন দেখছে যে পুরো 2-3 মাসে 2-3টা সাবস্ক্রাইবার জোগাড় করতে পারছে না, তখন কিন্তু তারা ইউটিউব ছেড়ে দৌড় দেয়। সো ব্যাপারটা আসলে এরকম, আপনাকে ওইভাবে থিঙ্ক করলে হবে না, আপনাকে লাইফ টাইম একটা প্ল্যান করতে হবে বা লং টার্ম একটা প্ল্যান করতে হবে। আপনাকে এই টাইপের কন্টেন্টগুলো বা এই কোয়ালিটির কন্টেন্টগুলো একটা লং টাইম জুড়ে বা একটা টাইম জুড়ে আপনাকে ইউটিউবে আপলোড করতে হবে। দেন আপনাকে চিন্তা করতে হবে যে না আমি সাকসেস হব। আমি যদি সিরিয়াসলি ইউটিউবের কথা বলি যে আমার শুরুটা কেমন ছিল, আমি এরকম টার্গেট করতাম যে আমি 200 ভিডিও 300 ভিডিও আপলোড করব, তারপরে আমি থিঙ্ক করব, পিছন ফিরে তাকাবো যে আমি আসলে সাকসেস হয়েছি কি না। আর এখন ইউটিউবে আসার 2-3 মাসে 5-6টা ভিডিও দিয়ে আমাকে মেসেজ করে ভাইয়া আমি অনেকগুলা ভিডিও আপলোড করেছি কিন্তু কোনো ভিউ পাচ্ছি না, 2-3 মাস 6 মাস থেকে রেগুলার কাজ করে যাচ্ছে, কোনো ভিউ পাচ্ছি না। এখন আপনি আসলে জানেন আপনার ডেপথটা কতটুকু, আপনি আপনার ভুলগুলো জানেন। আমি আপনার অডিয়েন্স হিসেবে যতগুলো ভুল ধরতে পারবো না, আপনি নিজেই কিন্তু আপনার নিজের ভিতরে দুর্বলতা তত বেশি খুঁজে পেতে পারেন বা খুঁজে পাবেন। সো এই বিষয়গুলো যদি একটু খেয়াল করেন না, তাহলে আপনি নিজেই সাকসেস হয়ে যাবেন। এখন এসইওর ব্যাপারে অনেকেই মনোযোগ দিচ্ছে, থাম্বনেল টাইটেল অবশ্যই অ্যাট্রাকটিভ হতে হবে একটা ভিডিও র্যাঙ্কের ক্ষেত্রে, বাট ভিডিও কন্টেন্ট কোয়ালিটিও কিন্তু পিছায় রাখা যাবে না। সবার আগে ভিডিওকে গুরুত্ব দিতে হবে, যেহেতু ইউটিউব বলেছে কেউ যদি আপনার আপনার একটা 10 মিনিটের ভিডিওতে ক্লিক করে, সে শেষ অবধি দেখলে আপনার ভিডিওটা তারপরে আরো 2 জনের সামনে নিয়ে যাওয়া হবে সাজেস্টেড ভিডিও হিসেবে, কিংবা তার হোম পেজে দেখানো হবে যে আপনি এটাও দেখতে পারেন, একজন ভিউয়ার্স এটা শেষ অবধি দেখেছে, আপনি এটাও দেখতে পারেন। ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু ইউটিউব এখন ফ্লাশ করে দিয়েছে। আগে কিন্তু বলে না ইউটিউব যে কিভাবে ভিডিও ভাইরাল হয়, এটা সিক্রেট ছিল, বাট এখন ইউটিউব নিজেই ফ্লাশ করে দিয়েছে যে আপনার ভিডিও শেষ পর্যন্ত যত পার্সেন্ট মানুষ দেখবে, শেষ পর্যন্ত দেখার পার্সেন্টেজ যত বেশি হবে, আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা তত বেশি রয়েছে। সো আপনাকে এমন কিছু তৈরি করতে হবে যেটা অডিয়েন্সের অ্যাট্রাকশনটা বা অডিয়েন্সের মনোযোগটা, দৃষ্টি আকর্ষণটা ভিডিও শেষ অবধি ধরে রাখতে সক্ষম হয়। তো অনেক বড় হয়ে যাচ্ছে হয়তো বা ভিডিওটা, আমি আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলা শুরু করলে বলতেই থাকে। যাই হোক, আমি পরবর্তী কোনো এপিসোডে এই বিষয় নিয়ে আরও বেশি কথা বলার চেষ্টা করব, আমার ভিতরে যেগুলো রয়েছে সব কিছু ডেলিভার করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে ইউটিউব সম্পর্কে, অনলাইন আর্নিং সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। আমরা পরবর্তী কিউএনএ সেশনে সেগুলো পিক করে অ্যান্সার দিয়ে দেওয়ার ট্রাই করব। আমার জন্য সবাই দোয়া করবেন, চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।